নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো নিয়েছি। দেখো কাঁঠালের দানা বেশ সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে দেখো কুকারে দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য, একটু সেদ্ধ করে নেব। আর দেখো এদিকে কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি, সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি প্লেটে। তো চলো এদিকে দেখো কুকারটাও কিন্তু সিটি পড়তে শুরু করে দিয়েছে। মোটামুটি 2-3টে সিটি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো দেখো সেদ্ধর পরে দেখো এইভাবে এরকম ফেটে ফেটে যাবে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো চলো এগুলো হাতের সাহায্যে মেখে নেবো। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। এই দেখো দুটো শুকনো লঙ্কাও কিন্তু নিয়েছি। আর এই দেখো এদিকে কিন্তু এটা লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো চলো প্রথমেই দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো দেখো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর এই কাঁঠালের দানার ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। তো চলো এক এক করে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো রসুন কুচি। যেই রসুনগুলো আমি কুচিয়ে রেখেছি সেই রসুনগুলো দিয়ে দেবো। আর সুন্দর করে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরেই ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো আমি পেঁয়াজটাও সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো চলো একটু নেড়ে চেড়ে ভেজে নিই সমস্তগুলো। আর দেখো পেঁয়াজটাও সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি। আর এক এক করে সমস্ত পেঁয়াজ, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা সমস্তগুলো কিন্তু ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় একটু মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো পেঁয়াজটাও সুন্দরভাবে নরম হয়ে এসছে আর প্রায় ভাজা হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে কিন্তু দিয়ে দেবো সেই কাঁঠালের দানা মাখা, যেটা আমি মেখে রেখেছি সেটাই। আর ওটা সুন্দর করে লবণ দিয়ে মেখে নিয়েছি। আর পেঁয়াজেও হালকা একটু লবণ দিয়েছি, জানি না কম হয়ে যায় যদি সেই কারণে। তো সবাই স্বাদ বুঝেই দেবে। এবার ওই কাঁঠালের দানা মাখাগুলো কড়াইয়ে এক এক করে সমস্তটা হাত দিয়ে তুলে দিয়ে দেবো। আর দেওয়ার পরে সুন্দর করে কিন্তু এবার নেড়ে চেড়ে নেব। তো চলো এবার সুন্দর করে এটা কিন্তু বেশ নেড়ে চেড়ে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম লাল লাল ঝাল ঝাল হয়। আর দেখতেও কিন্তু দারুণ লাগে, আর খেতে তো অসাধারণ লাগে। তো চলো কড়াই দেখো নেড়ে চেড়ে নিলাম, আর হয়ে গেল আমার কাঁঠালের ভর্তাটা রেডি। আর কেমন লাগলো আজকে কাঁঠালের দানার ভর্তাটা সবাই একটু কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা। সবার জন্য রইল শুভ দুপুরের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবে। সবাইকে জানাই টাটা, বাই।